নমস্কার বন্ধুরা, অ্যাসপারেন্ট স্টাডি পয়েন্টের পক্ষ থেকে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকের আমি চলে এসেছি আরও একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। WBPSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের পদে। এখানে আবেদন করতে গেলে সায়েন্স গ্রুপ থেকে কোনো একটা ডিগ্রি করে থাকতে হবে এবং সেই সাথে উচ্চ মাধ্যমিকেও কিন্তু সায়েন্স থাকতে হবে, তবেই কিন্তু আবেদন করতে পারবে। আবেদনটা এখানে অনলাইনের মাধ্যমে করতে হবে। লাস্ট ডেট যেটা রয়েছে 27 তারিখ, ফেব্রুয়ারি 27 তারিখের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। এখানে বয়সসীমা কী রয়েছে, বেতন কী রয়েছে, শূন্যপদ কত রয়েছে, কীভাবে তোমরা আবেদন সম্পন্ন করবে, বিস্তারিত জানার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখো। আর সেই সাথে সমস্ত রকমের সরকারি বেসরকারি চাকরির আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নাও লেটেস্ট ভিডিও সবার প্রথমে দেখার জন্য। চলো আমি নিয়োগের বিস্তারিতটা অফিসিয়াল নোটিশে তোমাদের সাথে আলোচনা করছি। এটা হচ্ছে অফিসিয়াল নোটিশ। এখানে দেখো, পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল। এখানে বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন আর হেয়ার বাই ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন অ্যান্ড আদার্স ডিক্লেয়ার্ড এলিজিবল বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফর রিকোয়ারমেন্ট টু আন্ডার মেনশন পোস্ট হুইচ ইজ পারমানেন্ট। এটা কিন্তু পারমানেন্ট একটা কাজ। ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় বাসিন্দা হলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে বলা হচ্ছে এবিলিটি টু রিড, পড়তে, রাইট, লিখতে অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি। বাংলা ভাষায় কিন্তু পড়তে, লিখতে এবং বলতে জানতে হবে, তবেই কিন্তু আবেদনটা এখানে করতে পারবে। অ্যাভারেজ বা পুয়ার পারফরমেন্স হলে কিন্তু আবেদন করতে পারবে না। সেক্ষেত্রে বলা রয়েছে নলেজ অফ বেঙ্গলি, পুয়ার পারফরমেন্স অ্যান্ড অ্যাভারেজ টেস্ট শ্যাল বি লিয়াবেল টু ক্যান্সেল। সেক্ষেত্রে কিন্তু বাতিল হয়ে যাবে যদি অ্যাভারেজ এবং পুয়ার পারফরমেন্স হয়ে থাকে বাংলা বলার ক্ষেত্রে। নেম অফ দ্য পোস্ট, পদের নাম এখানে যেটা রয়েছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট। এখানে যে স্যালারি অর্থাৎ বেতন দেওয়া হবে লেভেল 6 হিসাবে 22,700 থেকে 58,500 টাকা অবধি। শূন্যপদ এখানে যে রয়েছে টোটাল 22টি। ক্যাটাগরি ওয়াইজ ভাগ রয়েছে। এসসির জন্য 4টি রয়েছে, এসটির জন্য রয়েছে 1টি, ওবিসি এ ক্যাটাগরির জন্য রয়েছে 2টি, ওবিসি বি ক্যাটাগরির জন্য 2টি, পিডাব্লিউডি এসসির জন্য অর্থাৎ প্রতিবন্ধী এসসি ক্যাটাগরির জন্য 1টি শূন্যপদ রয়েছে, এক্স সার্ভিসম্যানদের জন্য রয়েছে 1টি শূন্যপদ, মেরিটোরিয়াস স্পোর্টস পার্সনদের জন্য রয়েছে আনরিজার্ভের জন্য 1টি শূন্যপদ, ইকোনমিক্যালি উইকার সেকশন আনরিজার্ভ ক্যাটাগরির জন্য রয়েছে 2টি শূন্যপদ। তো চলো তারপরে দেখো কোয়ালিফিকেশান। শিক্ষাগত যোগ্যতার যেটা প্রয়োজন হচ্ছে এ ডিগ্রি ইন সায়েন্স অফ রিকগনাইজড ইউনিভার্সিটি অর এ পাস সার্টিফিকেট ইন হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন উইথ সায়েন্স সাবজেক্ট। যে কোনো একটা ডিগ্রি করে থাকতে হবে সায়েন্স নিয়ে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে, অথবা এইচএসে কিন্তু সায়েন্স সাবজেক্ট নিয়ে পাস করে থাকতে হবে। সেই সাথে বলা হচ্ছে 1 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যানালিটিক্যাল ওয়ার্ক ইন সায়েন্টিফিক ল্যাবরেটরির ওপর 1 বছরের অভিজ্ঞতাও থাকতে হবে। বয়সসীমার কথা যেটা বলা হচ্ছে নট অর্ডিনারিলি মোর দ্যান 40 ইয়ার্স। আবেদনকারীর বয়স কিন্তু 40 বছরের ঊর্ধ্বে হলে হবে না, হিসেব হবে 1/1/2024 হিসেবে। রিল্যাক্সেবল ফর ক্যান্ডিডেট আদারওয়াইজ ওয়েল কোয়ালিফাইড অ্যান্ড এক্সপিরিয়েন্সড। এখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ বয়সের ছাড়ও রয়েছে। এসসি এসটির জন্য 5 বছরের বয়সের ছাড় রয়েছে এবং ওবিসি ক্যাটাগরির জন্য রয়েছে 3 বছরের বয়সের ছাড়। এখানে অ্যাপ্লিকেশান ফি যেটা প্রয়োজন হচ্ছে 110 টাকা পেমেন্ট করতে হবে। ফর অনলাইন পেমেন্ট থ্রু ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে করলে এখানে বলা রয়েছে 1% অফ এক্সামিনেশন ফি মিনিমাম ₹4.90 অর্থাৎ 4 টাকা 90 পয়সা প্লাস 80% জিএসটি কিন্তু সঙ্গে দিতে হবে। অনলাইন পেমেন্ট ইউজিং ব্যাঙ্কিং ফেসিলিটি। অনলাইনে যদি পেমেন্ট করো নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে, সেক্ষেত্রে এখানে বলা রয়েছে 4 টাকা 90 পয়সা লাগবে, সেই সাথে জিএসটি কিন্তু লাগবে। অফলাইনে পেমেন্ট করলে ব্যাঙ্ক থেকে, ব্যাঙ্কের কাউন্টার থেকে, সেক্ষেত্রে কিন্তু চার্জ লাগবে 17 টাকা, মানে 110 টাকা বাদে 110 টাকার অ্যাপ্লিকেশান ফি রয়েছে। এবং অনলাইন পেমেন্ট ডেবিট কার্ড ক্রেডিটের মাধ্যমে করলে সেক্ষেত্রে আলাদা পেমেন্ট চার্জ লাগছে। অনলাইন পেমেন্ট নেট ব্যাঙ্কের মাধ্যমে করলে সেক্ষেত্রে আলাদা পেমেন্ট লাগছে, এবং অফলাইনের মাধ্যমে ব্যাঙ্কের কাউন্টার থেকে করলে সেক্ষেত্রেও কিন্তু আলাদা চার্জ লাগছে। তো চলো তারপরে দেখো, এখানে কিছু গুরুত্বপূর্ণ ডেটের কথা বলা রয়েছে এবং ওপরে বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান আর টু বি সাবমিটেড। এই ওয়েবসাইট থেকে গিয়ে আবেদনটা সম্পূর্ণ করতে হবে। এখানে আবেদন কিন্তু চলছে 6 তারিখ থেকে, ফেব্রুয়ারি 6 তারিখ থেকে চলছে এবং লাস্ট ডেট রয়েছে 27 তারিখ। 27 তারিখ বিকেল 3টের মধ্যে আবেদনটা তোমাদের সম্পন্ন করতে হবে। লাস্ট ডেট রয়েছে পেমেন্ট ফিস অফলাইনের মাধ্যমে ফেব্রুয়ারি 28 তারিখ, এবং লাস্ট ডেট অফ পেমেন্ট চালানের 27 তারিখ কিন্তু লাস্ট ডেট। এখানে এই যে লিঙ্ক রয়েছে, যে লিঙ্কে ক্লিক করে তোমাদের আবেদনটা সম্পন্ন করতে হবে, সেটা কিন্তু
ডিসক্রিপশানে তোমরা পেয়ে যাবে লিঙ্ক, ওই লিঙ্কে ক্লিক করে আবেদনটা তোমরা সম্পূর্ণ করতে পারবে। এখানে বলা হচ্ছে দেয়ার শ্যাল বি নো এডিট উইন্ডো, অর্থাৎ অনলাইনে তোমরা ফর্ম ফিল আপ করার সময় যদি কোনো ভুল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কারেকশানের আর কোনো সুযোগ তোমরা পাবে না, মানে ফর্মটা এডিট করার কোনো সুযোগ তোমরা পাচ্ছ না। তাই তোমরা যখন ফর্মটা ফিল আপ করবে খুব কেয়ারফুলভাবে কিন্তু ফিল আপটা করতে হবে। ইনফরমেশান, এখানে ইনফরমেশানে যেটা বলা হচ্ছে সাবমিশন অফ মোর দ্যান ওয়ান অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট বাই সেম ক্যান্ডিডেট ইজ স্ট্রিক্টলি ফরবিটেন অ্যান্ড সাচ অ্যাপ্লিকেশান আর লিয়াবেল টু ক্যান্সেলেশন। এখানে বলা হচ্ছে আবেদনকারী যদি একের অধিক আবেদনপত্র জমা করে সেক্ষেত্রে কিন্তু সবগুলোই আবেদনপত্র বাতিল হয়ে যাবে। এখানে তারপর বলা হচ্ছে 3 নম্বরে অল দ্য ডিগ্রিজ ডিপ্লোমা অ্যান্ড সার্টিফিকেট মেনশন ইন দ্য অ্যাডভার্টাইজমেন্ট মাস্ট হ্যাভ বিন অবটেন ফ্রম ইউনিভার্সিটি ইনস্টিটিউট ডিউলি রিকগনাইজড বাই কম্পিটেন্ট অথরিটি। তোমরা যে শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখানে আবেদন করবে সেটা কিন্তু অবশ্যই কোনো স্বীকৃত ইনস্টিটিউট অথবা ইউনিভার্সিটি থেকে করা প্রয়োজন, তবেই কিন্তু আবেদনটা করতে পারবে। আর এখানে নিয়োগ পদ্ধতিতে যে প্রথমে হবে লিখিত পরীক্ষা, তারপর হবে ইন্টারভিউ। যারা লিখিত পরীক্ষা ক্লিয়ার করবে তাদের শুধুমাত্র ইন্টারভিউর জন্য ডাকা হবে। ইন্টারভিউতে এখানে যে কোয়ালিফাইং মার্কসের কথা বলা হয়েছে ক্যাটাগরি ওয়াইজ দেখতে পাচ্ছ, আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 40% পেতে হবে, ইকোনমিক্যাল উইকার সেকশনকে 40% পেতে হবে, ওবিসি ক্যাটাগরিকে 38% পেতে হবে, এসসি ক্যাটাগরিকে 35% পেতে হবে। এটা বলা রয়েছে ফলোয়িং কোয়ালিফাইং মার্কস ইন ইন্টারভিউ। এসটি ক্যাটাগরিকে 30%, পিডাব্লিউডি অর্থাৎ প্রতিবন্ধী ক্যাটাগরিকে 30%, মেরিটোরিয়াস স্পোর্টস পার্সনদের জন্য 40%, এক্স সার্ভিসম্যানদের জন্য 30% পেতে হবে, তবেই কিন্তু ইন্টারভিউটা ক্লিয়ার করতে পারবে। এখানে তারপর বলা হচ্ছে নোট 2-তে মার্কস অবটেন্ড ইন স্ক্রিনিং টেস্ট উইল নট বি কনসিডার্ড ফর প্রিপারেশন অফ মেরিট লিস্ট ফর রিকমেন্ডেশন। 3 নম্বর বলা হচ্ছে আফটার ডিসপ্লে অফ মডেল অ্যান্সার এমসিকিউ টাইপ ইন পিএসসি ওয়েবসাইট অবজেকশন বাই ক্যান্ডিডেট নিড টু ফিল স্ট্রিক্টলি উইথিন দ্য স্পেসিফিক টাইম লিমিট বিয়ন্ড হুইচ নো অবজেকশন শ্যাল বি এন্টারটেইনড। এখানে তোমাদের লিখিত পরীক্ষা যেটা হবে সেটা কিন্তু এমসিকিউ ফরম্যাটে হবে। তো চলো তারপরে এখানে আর কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে অল ইনফরমেশান রিগার্ডিং রিকোয়ারমেন্ট টু দ্য পোস্ট উইল বি অ্যাভেলেবেল ফ্রম টাইম টু টাইম ইন দ্য কমিশনস ওয়েবসাইট। এই বিজ্ঞপ্তির ব্যাপারে যাবতীয় ইনফরমেশান এবং আপডেট তোমরা সময় মতো এই ওয়েবসাইটে পেয়ে যাবে, ওয়েবসাইটটা তোমরা ফলো করবে। ডেট অফ এক্সামিনেশন ইন্টারভিউ উইল বি নোটিফাইড লেটার ইন কমিশনস ওয়েবসাইট। এখানে বলা হচ্ছে লিখিত পরীক্ষার যে তারিখ এবং ইন্টারভিউর তারিখ সময় সব কিছুই কিন্তু ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে, ওয়েবসাইট তোমাদের ফলো করতে হবে। তো এটাই ছিল ইনফরমেশান, এখানে আর কোনো ইনফরমেশান নেই। তো তোমরা যদি এলিজিবল হয়ে থাকো বয়স এবং শিক্ষাগত যোগ্যতার দিক থেকে আবেদন যদি তোমরা করতে চাও, ডেসক্রিপশানে আবেদনের লিঙ্ক তোমরা পেয়ে যাবে, ওই লিঙ্কে ক্লিক করে তোমরা আবেদনটা সম্পন্ন করতে পারবে ফেব্রুয়ারি 27 তারিখ বিকেল 3টের মধ্যে। তো এটাই ছিল আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, সেই সাথে চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করবে। আসবো পরের ভিডিওতে এরকম সরকারি ও বেসরকারি চাকরির আপডেট নিয়ে।